জীবনে ফার্স্ট টাইম পিজ্জা বানিয়েছি, ভাবিনি যে এতটা মজা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ওভেন ছাড়া গ্যাসের চুলায় এত পারফেক্ট পিজ্জা হয় আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে আর এতটা দেখতে সুন্দর হবে। যাই হোক, মূল রেসিপিতে চলে যাই। ফার্স্ট টাইম একটা ডিম নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ইস্ট দিয়েছি, তারপরে আমি হচ্ছে ফ্রেশ গুঁড়া দুধ দিয়ে দিলাম, হালকা একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ। এটা সবকিছু এখন হাতের সাহায্যে একটু মিক্সড করে নেব, যাতে করে চিনি আর লবণটা একদম আর গলে যায়। এই জন্য আমি ভালো করে আর কি মিক্সড করে নিচ্ছিলাম। দেখেন ইস্টটা কিন্তু গলবে না, ইস্টটা হচ্ছে পরবর্তীতে আর কি ফুলে উঠবে। এখন দিয়ে দিচ্ছিলাম ময়দার আটাটা তো দিতে হবে, এটা ছাড়া তো হবে না। এই জন্য আর কি পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছিলাম, অল্প অল্প করে। একবারে দিলে আমি আর কি বুঝতে পারবো না, এই জন্য আগে দিয়ে দিলাম যে কতটুকু হয়, তারপর আবার একটু করে আর কি দিচ্ছিলাম, আর এরকম করে আর কি মাখিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো এই জন্য অনেকটাই নার্ভাস ছিলাম। এই তো আমার ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এতে এইভাবে আর কি ডোটা রেডি করার পর আমি একটু উপরে তেল মাখিয়ে দিয়েছি। ফার্স্টে আমি গরম পানি দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম পাতিলেতে। আটাটা ছেনার পরে যাতে এই গরম পানির উপরে রেখে দিলে কি হবে জানেন, তাড়াতাড়ি ইস্টটা আর কি ফুলে উঠবে। আর এমনিতে রেখে দিলে অনেক সময় লাগবে, আমার হাতে বেশি একটা সময় ছিল না, এই জন্য এরকম করে নিয়েছিলাম। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। যাই হোক, এখন আমি একটু আর কি মাংস ম্যারিনেট করে রাখতেছিলাম। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, সয়াবিন তেল, টমেটো সস। এই কয়টা উপকরণ দিয়ে আমি মাংসটা ভালো করে হাতে আর কি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর ওইদিকে আমি আর কি একটু মেয়োনিজ বানাতে গিয়েছিলাম, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। যাই হোক, তারপরে তো আমি 10 মিনিট পরে এসেই তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এখন তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু মাংসটা আমি ভালো করে একটু আর কি ভেজে নেব। আজকের পিৎজা বানানোর জন্য আমি কিন্তু পোলট্রি মুরগির মাংস ইউজ করেছি। যাই হোক, আমি ভাজাভাজি শেষ করে এদিকে আমার ডোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন ইস্ট দেওয়ার কারণে কত সুন্দর ফুলে উঠেছে 20 মিনিটের মধ্যে। তারপরে গরম পানির উপরে দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। বললাম না, আমার হাতে বেশি একটা সময় ছিল না, এই জন্য তাড়াহুড়া করে যতটা তাড়াতাড়ি পারা যায় আমি সবকিছু তাড়াতাড়ি করতেছিলাম। আমার মতো যারা করতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটা পিৎজা বানাইতে পারবেন। যাই হোক, আমার সবকিছু রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে আর কি তেল মাখিয়ে নিচ্ছিলাম। এখন আর কি এই আটাটা দিয়ে আর কি এখন চারিপাশে একদম সুন্দর করে মাখিয়ে নিব প্লেটের উপরে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আর কি একটু কাঁচা কাঁচা করে নিচ্ছিলাম, যাতে ফুলে না ওঠে, কারণ কাঁচা কাঁচা করে না নিলে কিন্তু পিৎজাটা ফুলে উঠবে। এটা আমার কাঁচানো শেষ। তারপরে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি পুরো পিৎজার উপরে একদম মাখিয়ে নেব। তারপর আর কি মাংস কুচিটা দিয়ে দিচ্ছিলাম। তারপর এক এক করে সবকিছুই দিয়ে দিয়েছিলাম। আমার বাসায় শুধু টমেটো আর হচ্ছে পেঁয়াজ ছাড়া কিছুই ছিল না, এই জন্য পেঁয়াজ আর টমেটোটাই দিয়েছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম দিলে আর একটু মজা হইতো। যাই হোক, তারপরে লাস্টে দিয়ে দিচ্ছিলাম চিজ। চিজ না দিলে তো পিৎজাটা মজাই হবে না, এই জন্য একটু বেশি করে চিজ দিয়ে দিচ্ছিলাম। আমরা দুইজন আর কি পিৎজাটা বানিয়েছি। চিজ দেওয়ার পরে অর্গানো আর হচ্ছে চিলি ফ্লেক্সটা উপর দিয়ে আর কি ছিটিয়ে দিয়েছি। যাই হোক, ভিডিওটা করা হয়নি। এটা আমাদের পিৎজাটা পারফেক্ট একদম রেডি। আর এদিকে আমার মেয়েটা আর কি দাঁড়িয়ে আছে, কখন তারা খাবে। তাদের আবদারেই কিন্তু আজকে আমি পিৎজাটা বানাইতে আসছিলাম। যাই হোক, আমি এখন গ্যাসের চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি, তার উপরে স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আর কি প্লেটটা বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই কিন্তু পিৎজাটা একদম কমপ্লিট। দেখেন সত্যি অনেক সুন্দর হয়েছে। ওভেন ছাড়া গ্যাসের চুলায় যে এত সুন্দর পিৎজা হয় আমি কখনোই বানাইনি, এই ফার্স্ট টাইম বানিয়েছি। তারপরে কিন্তু বেশ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এটা আমার বিচ্ছু বাহিনী এগুলা কিন্তু খাওয়ার জন্য ওয়েট করতেছিল। ফার্স্টে আগে কেটে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা কিন্তু খেয়ে রিভিউ দিয়েছে যে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কি আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।